নন্দন ভাই, ভাই 5,000 টাকা পাঠাতে দেবেনি? এখন লাগবে এখন। কি হয়েছে ভাই, কি হয়েছে, কত কি এত ফেরেশানি কে? কোনায় পাঠাবেন টাকা? আরে ভাই কিস্তি কাটেন ভাই রে, তাড়াতাড়ি হাঁটা লাগবো। কিস্তি গুলো লইছি অনেক মাস দিলে 7,000 টাকা তাড়াতাড়ি হাঁটা লাগবে আমার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি বলতেছেন ভাই, বুঝলাম না। রমজান মাস চলতেছে আর আপনি কিস্তি তো পুরোপুরি সুদ, এটা আপনার জানা নাই? হাই হাই, কি বলতেছেন? আল্লাহ পাক বলছে যে যে ব্যক্তি সুদের ব্যবসা করে আল্লাহ পাক তার সাথে যুদ্ধ ঘোষণা করছে এবং তার নবীজিও তার সাথে যুদ্ধ ঘোষণা করছে। আর বলা হয়েছে যে নবীজি বলছে যে যে সুদের লেনদেন করে, যে সুদ নেয়, যে সুদ দেয়, যে সুদ লেখি রাখে, যে সাক্ষী থাকে, তাদের জন্য আল্লাহ আল্লাহ রাসূল বলছে যে লানত তাদের উপর। আল্লাহ আকবার। কি বলেন বলে কি বলেন? কিস্তি কিস্তি হারাও তো হারাত লইছি, মানে হাতে করে মানে 5,000 টাকা লইছি। ওনার ঘরে আমি বা 12টা দিব আর কি, মানে ওনাদের 60,000 টাকা দিব আর কি। এটা থেকে আমি নিলাম, ওনারা আমি হালাত দিছে, আমি ওনার বিনিময়ে কিছু টাকা আমি আমি দিব আর কি, খুশি মনে। এটা থেকে আমার একটা সুদ, এটা কি সুদ? কি ভাই এটা তো আরো বড় সমস্যা হয়ে গেছে। আপনি সুদের কাজ করতেছেন, আবার সুদরে সুদ মনে করতেছেন না, গুনারে গুনাহ মনে করতেছেন না, তাহলে তো এটা তো আরো ভয়ঙ্কর গুনাহ। কারণ আপনি গুনাহ করতেছেন, যদি এটা মানেন যে হ্যাঁ এটা গুনাহ, তাহলে তো হইলো। এখন আপনি গুনাহ করতেছেন কিন্তু আপনি স্বীকারই করতেছেন না যে এটা কত বড় গুনাহ হইতেছে। ভাই এই তওবা করতে হইব ভাই, ভাই ফিরে আসতে হইব।